মনির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার গো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রব্বে করিম, আমার মরণটা তুমি ইমানের পথে দিও, ইমানের পথে রেখে দিও গো আল্লাহ। আমার মরণ আল্লাহ সিজদার অবস্থা দিও, আমার মরণটা মালিক কুরআন তেলাওয়াতের অবস্থা দিও আল্লাহ। আমার মরণ আল্লাহ তুমি জিকির আজকারের অবস্থা দিও আল্লাহ। বেঈমান বানায়া মউত দিও না আল্লাহ। যেদিন মউত কাঁদিবে আল্লাহ, পবিত্র জুমার রাতে আল্লাহ, রমজান মাসে ফরজ রোজা রাখিয়া আল্লাহ তুমি আমার মরণ কান্দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তোমার কাছে মিনতি, আল্লাহ তুমি বেঈমান বানায়া লাঞ্ছনা অপমাননা অপদস্থ করাইয়া বেইজ্জতির মৌত দিও না, এমন রোগ দিও না যে রোগের কারণে ঘরের বিবি মহব্বত করে না, এমন রোগ দিও না যে রোগের কারণে সন্তানগুলো মহব্বত করে না, এমন অভাব দিও না যে অভাবের কারণে মানুষের কাছে হাত পাততে হয়। রব্বুল আলামিন আল্লাহ যেদিন মরণ কান্দিবে আল্লাহ ইজ্জতের সাথে সম্মানের মরণ আল্লাহ আমাদেরকে দিও। সকলে বলেন আমিন। ইমানদার মুমিন মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, খুদা বিরু জালা যারা, পরহেজগার যারা, এদের মরণ আসানের সাথে হয়। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ শুরুতেই বলেন ওয়ান নাজিআতি গারকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার প্রথমেই আল্লাহ ওই ফেরেশতার কসম খেয়েছেন যে ফেরেশতা মানুষের জান টেনে হেঁচড়ে জান বাহির করে এমন ফেরেশতার কসম আল্লাহ খেয়েছেন। এমন ফেরেশতা যে ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেশতার কসম আল্লাহ খেয়েছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই ফেরেশতা এমন একজন ফেরেশতা আজরাইল মানুষের জানটা কবজ করে কারো সাথে সুসম্পর্ক করে না, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথেই ওই বান্দার জান কবজ করে। একজন বান্দা, এক বান্দা হলো নেককার, এক বান্দা হলো বদকার, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর দুশমন, একজন রসুলের প্রেমিক, আরেকজন রসুলের দুশমন। আল্লাহর নাফরমানি যারা করে, রাসূলের তরিকা মেনে যারা চলে না, কোরআন মানে না, হাদিস মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, হাসর মানে না, মিজান মানে না, ফুলসিরাত মানে না, ওদের কেমন করে শাস্তি দেওয়া হয়, এদের জান আজরাইল কেমন করে বাহির করে। আর যারা আল্লাহ মানে, রাসূল মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, হাসর মানে, মিজান মানে, ফুলসিরাত মানে, সব কিছুর প্রতি ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত।
সব প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ মানে, রাসূল মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, হাসর মানে, মিজান মানে, ফুলসিরাত মানে, অর্থাৎ সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করে ওই সমস্ত ঈমানদারের মওত এমন ভাবে আসানের সাথে হয়। আল্লাহর রাসূল উপমা দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন। একজন মা সন্তানকে যখন দুধ পান করায়, সন্তান আসানের সাথে ঘুমিয়ে পড়ে। একজন মানুষ দুজি কলসি থেকে পানি কলসির পানি দুজি ফালায়, দেখবেন সহজে পানিগুলো পড়ে যায়। একজন নেককার, একজন ঈমানদার বান্দা, মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা আল্লাহর জন্য সময় কাটাইছে, সারা রাত কাটাইছে, রাসূলের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলের মহব্বতে সব কিছু বিসর্জন দিয়েছে, সম্পদ ত্যাগ করেছে, বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, সব কিছু বিসর্জন দিয়েছে। ওই সমস্ত ঈমানদার বান্দা, মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, খুদাওয়ালা বান্দা, এদের জান আজরাইল কেমন করে বাহির করেন? আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত নেককার বান্দাদের যখন মালাকুল মউত আজরাইল সাকরাত, যে সময় নেককার বান্দার আরম্ভ হয়, আল্লাহর রাসূল বলেছেন একজন নেককার বান্দার জান কবজ করার জন্য রহমতের ফেরেশতা প্রায় ৭২,০০০ ফেরেশতা পৃথিবীর মধ্যে আগমন করেন। নেককারের পাশের মধ্যে দাঁড়ান কয়েক হাজার ফেরেশতা, ৭২,০০০ ফেরেশতারা একজন নেককার ঈমানদার বান্দার চতুর্দিকে বেষ্টন করে রাখেন। একজন ঈমানদার আল্লাহওয়ালা বান্দারা ওই বান্দার জান কবজ করার জন্য কয়েক হাজার ফেরেশতারা আসেন। তাকে স্বাগতম জানানোর জন্য ৭২,০০০ ফেরেশতারা আসেন। তারপর যখন আজরাইল আসেন, মালাকুল মউত আজরাইল যখন আসেন, আজরাইল এসে ওই বান্দার জান আসানের সাথে বাহির করেন। সুবহানাল্লাহ বলেন। আসানের সাথে বাহির করেন। ভাই শুধু তাই নয়, একজন নেককার বান্দার জন্য জান্নাতি কাফন নিয়ে আসেন। এত সুঘ্রাণ কাপড়, জান্নাতি কাপড়, ওই কাপড় নিয়ে আসেন। আর রহমতের ফেরেশতারা বেষ্টন করে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একজন নেককারের এত দাম, নেককার বান্দার জান কবজ করে। নেককার নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষের জান যখন বাহির হয়ে যায়, সমস্ত পৃথিবীর মখলুকগুলো তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করে। আসমান জমিন কল্যাণ করে, জমিন কল্যাণ করে, পাহাড় পর্বত বন জঙ্গল গাছ বৃক্ষ তরুণতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, তোমার এমন একজন বান্দা, এমন একজন নেককার বান্দা, আল্লাহ তুমি হুকুম দিয়েছিলা, তোমার রাসূলের তরিকা অনুযায়ী সে মেনে চলেছে। আল্লাহ, তাকে তুমি সম্মান ইজ্জত দিও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। যখন ওই বান্দার জানটা, রূহটা যখন বাইর হয় রে ভাই, রূহটা বাইর হওয়ার পর ওই ফেরেশতা যখন মালাকুল মউত আজরাইল তার রূহটা বাহির করে, রূহটা বাহির করার পর ওই রূহটাকে টানাটানি শুরু হয়। প্রথম আসমানে নেওয়া হয়। প্রথম আসমানে নেওয়ার পর সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা দেয়। দ্বিতীয় আকাশে নেওয়া হয়। এইভাবে মারহাবা দেওয়া হয়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত ওই ফেরেশতারা ওই একজন নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের জন্য শুধু মারহাবা 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 দেয়। কেন দেয়? একজন ঈমানদার বান্দা, একজন মুত্তাকিন বান্দা, একজন পরহেজগার বান্দা, একজন খুদাওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, ওই বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আখিরাতের জিন্দুকে প্রাধান্য দিয়েছে। সে জান্নাত চাইছে, আল্লাহর কাছে সব সময় চাইছে, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিও, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিও। ওই ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই ইজ্জত অর্জন করতে হলে, এমন সম্মান পেতে হলে কার গোলামি করা লাগবে বলেন? আল্লাহর। কার গোলামি বলেন? আল্লাহর গোলামি করলেই আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত দেন, রুজির মধ্যে বরকত দেন, কামাই রুজির মধ্যে বরকত দেন, জানে মালের মধ্যে বরকত দেন। ইজ্জত ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন।
এইজন্য মুসলমান ভাইরা আমার, একজন নেককার বান্দার জানটা সাত আসমান পর্যন্ত যখন পৌঁছে দেওয়া হয়, সিজ্জিনের মধ্যে রাখা হয়, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রূহটা আবার তখন ওই দুনিয়ার মধ্যে ওই কবরের মধ্যে তার রূহটা আবার দেওয়া হয়, তখন ওই আত্মাটাকে দেওয়া হয়, আবার জীবিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা নিযুক্ত করেছেন ওই ফেরেশতাটাকে প্রশ্ন করবে। ওই প্রশ্নের জবাবগুলো ইমানদার বান্দা দিয়ে দিবে। মান রাব্বুকা, মান রাব্বুকা, আমাদের রবকে বলেন আল্লাহ, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন কি ইসলাম। এইভাবে প্রশ্ন করার পর উত্তর দিয়ে দেয় ইমানদার বান্দারা। উত্তর দেওয়ার পর ওই ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাত থেকে তাকে জান্নাতি পোশাক পরিধান করা হয়। জান্নাতি পোশাক পরিধান করার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, হও প্রশস্ত করে দেওয়া হইবে। আল্লাহ হুকুম দিলেন, তার কবরটাকে তুমি, ও ফেরেশতারা, তার কবরটাকে তুমি জান্নাতের একটা দরজার সাথে সম্পর্ক করে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ওই কবরটাকে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দেওয়া হইবে। জান্নাতে গ্রাণ পাইবে, জান্নাতের আবাস দেখবে, জান্নাত দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখবে, কিন্তু হামাইতে পারবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বান্দার তাল্লুক হয়ে যাবে জান্নাতের সাথে, ওই বান্দা তাল্লুক হয়ে জান্নাতের সাথে। জান্নাত সে দেখবে আর আফসোস করবে, আল্লাহ কিয়ামত কখন হইবে, আল্লাহ কিয়ামত কখন হইবে, আল্লাহ আল্লাহ কিয়ামত কখন হইবে। সে জান্নাতে যাইবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে। ফেরেশতারা বলেন কোটি কোটি বছর পর্যন্ত, কোটি বছর পর জান্নাত কায়েম, কিয়ামত কায়েম হইবে। তারপরে কিয়ামত কায়েম হওয়ার জন্য ওই ফেরেশতারা শুধু আফসোস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা যারা আল্লাহওয়ালা বান্দা যারা, খুদা বিরুজা বান্দা যারা, কোরআন তেলাওয়াত করে জিকির আজকার যারা করে, ওই সমস্ত বান্দারা কবরের জগতেও গিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের জগতে আরামের সাথে যাওয়ার জন্য, কবরের জগৎ শান্তিতে বসবাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা তাসবিহ দিবেন, এমন সুন্দর তাসবিহ। ওই বান্দা তাসবিহ দেখবে, সুন্দর তাসবিহ, জান্নাতি তাসবিহ দেখার পর ওই বান্দা শুধু তাসবিহর দিকে তাকাইবে আর হাতাইবে। এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তাসবিহ হাতাইবে। হাতানোর পর হঠাৎ ওই তাসবিহটা ছিঁড়ে যাইবে। তারপর ওই বান্দা লজ্জিত হয়ে যাইবে। লজ্জিত হওয়ার পর ওই বান্দা যখন ওই তাসবিহটা আবার গেতানোর জন্য এইভাবে তাসবিহর মধ্যে গোটাগুলো ভরবে, ভরা শেষ হইবে না, হঠাৎ দেখা যাইবে একটা বিকট আওয়াজ আসবে। এমন বিকট আওয়াজ ওই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে ফেরেশতারে, ও ফেরেশতারা, এটা বিকট এত আওয়াজ কিসের আওয়াজ? তখন ওই ফেরেশতা বলবে, এটা তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার মধ্যে ফু দিয়ে দিয়েছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন ওই নেককার বান্দা বলবে, আপনি তো বললা কোটি কোটি বছর পর্যন্ত কবরে থাকা লাগবে। হঠাৎ দেখা যায় আমার এই তসবির গোটাগুলো গেতে দেখা যায় কিয়ামত কায়েম হয়ে গেল। তখন ফেরেশতারা বলবেন, জানো ও ফেরেশতারা, তুমি তসবির গোটা গেতে কোটি কোটি বছর কবর জগতে তুমি থাকছো। সুবহানাল্লাহ বলো। ওই নেককার বান্দারা, ওই নেককার বান্দাদেরকে আল্লাহ এত ইজ্জত দিবেন, এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন। এরা হলো নেককার বান্দা। আর যারা বদকার, যারা নাফরমান, যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ইবা খায়, বাটপারি করে, চিটারি করে, ওই সমস্ত নাফরমানের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য আসবে, রে ভাই, একজন বদকার আজরাইলের চেহারা দেখে হতভম্ব হয়ে যাইবে। আমরা আজরাইলের চোখের দিকে তাকাইলে এত ভয় আসবে। আল্লাহর রাসূল বলেছেন এত ভয়ানক আযাব বুঝি আল্লাহর রাসূল বলেছেন আজরাইলের চেহারা দেখলেই সে হতভম্ব হয়ে যাইবে। এজন্য নেককার বান্দা